নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো শরীরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার, তবে দুপুর থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। ওই যে একটুখানি আগে একটা ব্লগ শেষ করলাম, কারণ একসাথে যদি ব্লগটা করতে যাই অনেকটা লং হয়ে যাবে। আর এমনিতেও তো দুপুর থেকে রাত পর্যন্ত কি করি ওগুলো তো তোমাদের সাথে আমার খুব কমই কিন্তু শেয়ার করা হয়। ঘুরে এসে না দুদিনের জন্য গেলাম বাড়িতে। দুদিনের জন্য কি, মঙ্গলবার দিনকে গেলাম, বৃহস্পতিবার দিনটা ছিলাম, না বুধবার দিনটাকে ছিলাম, বৃহস্পতিবার দিন তো চলেই আসলাম। তারপরও দেখো কতগুলো কাপড় চোপড় পড়েছে। আর হলো গিয়ে গরমকাল, আর গরমকালে দেখবে এসে কোথাও থেকে ঘুরে আসলে না কাপড় চোপড়গুলো না ধুলে ভালোও লাগে না, যেন মানে একটা যেন ঘামের গন্ধ এরকম হয়ে থাকে। আর আমার এমনিতে একটা অভ্যাস, কোথাও থেকে ঘুরে আসলে না কাপড় চোপড় আমার ধুতেই লাগবে, এটা আমার অভ্যাস। তো যাক, সকাল সকাল মেশিনে কাপড়গুলো ধোয়াতে একদিকে কিন্তু মানে হয়ে গেছে, শুকিয়ে গেছে। কারণ হাতে চিপাই একটা আর মেশিনে ড্রাই করাই একটা, আধ ঘন্টা রোদ লাগলেই পুরোপুরি না সমস্ত কাপড় চোপড় কিন্তু শুকিয়ে যায়। তবে রান্নাঘরে কাজ বা শেষ করে নিয়েছি। এইবারে কাপড় চোপড়গুলো তো অর্ধেক শুকিয়ে গিয়েছিল আমি রান্না করতে করতে, তারপর রান্নার পর বাদ বাকিগুলো কিন্তু নিয়ে আসলাম, এগুলো শুকিয়ে গেছে। তবে এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি। ঘরের মধ্যে যদি বিছানার চাদর পাতা না থাকে আর যদি কাপড় চোপড়ের টান পরে থাকে, সেই তুমি ঘর যতই করে রাখো না কেন, ঘর দূর দেখতে না বিশ্রী লাগে, গুছানো লাগে না। তবে এই নাইটিটা না আমি কিন্তু আমার বাপের বাড়ি এখান থেকে নিয়েছিলাম। তো এই নাইটিটা খুবই ভালো করেছে, কাপড়টা এতটা ভালো। এবারও ভেবেছিলাম আনবো, কিন্তু ওই দিদির কাছে এবারে ছিল না। তো বলেছিল কালকে যদি থাকতে পারতাম তাহলে কিন্তু নিয়ে আসতে পারতাম, আবার ফোনও করেছিল, কিন্তু আমি তো চলে আসলাম। তাই মানে এতটা ভালো, ওই যে বাটিকের নাইটিগুলো বলে খুবই ভালো। নাইটিটা গায়ে দিয়েও যেন একটা আরাম আছে। তো যখনই আবার যাব তখন যদি পাইতো তাহলে নিয়ে আসবো। এবার ভেবেছিলাম 2-3টা নাইটি না নিয়ে আসবো ওইখান থেকে। আর আমার তো এখন শাড়ি যেহেতু পরি না, তারপরেও কোথাও দোকানে গিয়ে একটা দেখলেই না যেন নেশা হয়ে যায়, না ওইটা কিনবো, ভালো লাগছে, অনলাইন থেকে দেখলো এরকমটা করি। তারপরেও শাড়ি থেকে বিশেষ করে কুর্তি আর নাইটিগুলো কিন্তু আমি বেশিই কিনি। তো এদিকে দেখো এবারে সবগুলো কাপড় চোপড় একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। ওই ঘুরতে গেলে তো মজা, বাড়িতে আসলে এক সাজা। ওই যে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে রাখা মানে ধোয়ার পরে এগুলোকে আবার রোদ থেকে এনে গুছিয়ে গাছিয়ে আবার যার যার জায়গা মতো এগুলোকে তুলে রাখা, এটা কিন্তু একটা বড় কাজ। ওই যে গুছিয়ে জায়গা মতো রাখা, এটা তো আমার একদম বিরক্ত লাগে। ধোয়াটা অনেক কিন্তু ভালো। তো এদিকে দেখো এবারে 1-2টা করে কিন্তু সবগুলো কাপড়ই আমি কিন্তু গুছিয়ে জায়গা মতো রাখছি। আর নিচের যে ইয়েটা শুকেছে এই জায়গাটাকে ভাবছি একটু গুছিয়ে রাখবো। তবে এখন সময় নেই, যতটুকু পারছি তো ততটুকু গুছিয়ে রাখছি। পরে না হয় আরেকদিন পুরোপুরি সব কিছু কাপড় চোপড় নামিয়ে না একটা একটা করে গুছিয়ে রাখবো। কারণ এখন যদি এগুলো করতে যাই আমার ঘরে আরও কাজ আছে, তারপর এদিকে পুজো দেওয়ারও ব্যাপার আছে। সবসময় চেষ্টা করি 12টার মধ্যে পুজোটা দেওয়ার, কিন্তু সেই আমার 1টা-1.5টা বেজেই যে পুজো দিতে থাক। ঠাকুরও বুঝবে একা সংসার, সব কাজ সামলে ওই 12টার মধ্যে পুজোটা দেওয়ার আমার সম্ভব হয় না। আর মাঝে মধ্যে গিয়ে ওই সকাল সকাল স্নান করে পুজো দিয়ে গিয়ে ওই রান্নাবান্নাটা করি, মানে সকাল সকাল পুজোটা দেওয়া হয়। তো সবসময় তো আর সম্ভব হয় না বলো। দেখবে তরকারিটা যদি কাটা থাকে তাহলেও একটা সুবিধা হয়, কিন্তু একা হাতে সব কিছু করে সামলে ওই 12টার মধ্যে পুজোটা দেওয়াটা যে কতটা কষ্টের, সেটা মাত্র যাদের আমাদের একার সংসার তারাই কিন্তু আমরা সেটা বুঝতে পারি। তো এদিকে দেখো একবারে ভাবছি যে উনলাগুলোকে একসাথে রাখবো, তারপর কুর্তিগুলোকে একসাথে রাখবো, তারপর লং যে ড্রেসগুলো হয় ওগুলোকে একসাথে রাখবো। তো ওইটা তো সুকেজের মধ্যেও রাখা আছে, তবে অন্য একদিন এগুলোকে আমার ঠিকঠাক করতে লাগবে। আজকে পুরোপুরি এখন কিন্তু ধরতে পারবো না, এভাবেই কিন্তু রাখা ছিল। কিন্তু ওই যে আমিও কোথাও থেকে ঘুরে আসলে না এইভাবেই রেখে দিই, তাই জন্য আর উলট পালটটা কিন্তু হয়। তারপর এদিকে দেখো এবারে খাটের স্ট্যান্ডগুলোকে মুছে নিচ্ছি। 2 দিন যাবত যেহেতু বাড়িতে ছিলাম না, ওই যে এখন খাটের স্ট্যান্ডগুলোকে মুছে নিচ্ছি। মানে ধুলোবালি যেন পড়ে আছে। তার উপর সেদিন রাত্রিবেলায়, মানে কালকে রাত্রিবেলায় নাকি দিয়েছিল বৃষ্টি, সাথে প্রচণ্ড পরিমাণে নাকি হাওয়া দিয়েছিল, ঝড় হয়েছিল। তো এদিকে দেখো এই বেড কাভারটা তো আমার আগে পাতা ছিল। তো আমি ভাবলাম কি, যেহেতু একদিনের জন্য গেলাম সেই আড়িটাকে তুলতে লাগবে না। আর যেই না আমি দুপুরবেলায় তো স্নান করে নিচে শুয়েছিলাম, আর যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে এসে ঘুমোতে আসলাম, এই যে আমার চুলকানো শুরু হলো শরীরে। তারপর আবারও উপর দিয়ে একটা বেড কাভার দিয়ে তারপর কিন্তু শুয়েছিলাম। তবে এখন কিন্তু এই বেড কাভারটা তুলে নেব, কারণ যখন শুয়েছিলাম আবারও সব কিছু নামিয়ে ঠিকঠাক করে পাতলাম না, এমনিতে উপর দিয়ে পেতে না ঘুমিয়েছিলাম। এত পরিমাণে চুলকানো শুরু হয়েছিল। দেখো 1 রাত্র ছিলাম না, তার মধ্যে এরকম অবস্থা। কারণ অন্ধকার ঘর, কত কিছুই হাঁটাচলা করতে পারে বিছানার উপর দিয়ে। তাই সবসময় কিন্তু আমি চাদরটা চেঞ্জ করে নিই, মানে বাড়িতে এবার 2-3 দিনের জন্য গেলেও কিন্তু এরকমটা করি। কিন্তু এবারে ভাবলাম 1 রাত্রের ব্যাপার থাকবে, আর চেঞ্জ করবো না। কিন্তু ওই যে চেঞ্জ করতেই হয়েছে তারপর। কিন্তু এদিকে ওই বেড কাভারটা নামিয়ে নিয়েছি,
তবে হ্যাঁ সকালে মনে ছিল না, না হলে সকালবেলায় যদি নামিয়ে নিতাম কাপড়গুলো কিন্তু আমার একসাথে কাঁচা হয়ে যেত। তো একসাথে আবার অনেকগুলো কাপড় পড়ুক, তারপর গিয়ে কিন্তু আমি মেশিনে কাচতে দেবো। বালতির মধ্যে এখন জমিয়ে রাখবো। ওই যে 2-3টা কাপড় পরলো এইগুলো আমি মেশিনের মধ্যে কিন্তু দিই না, হাত দিয়ে কেচে নিই। আর এখন তো হাত দিয়ে একদমই কাপড় কাচবো না, কারণ যেহেতু কাচের চুড়ি পরলাম শেষ যদি আবার ভেঙে যায় ফেটে যায়, কারণ ওই যে কাপড় কাচতে গেলে তো চুড়িগুলো উপর থেকে নিচে নামবে, তো সে তো মানে একটা ইয়েও হবে, চুড়িগুলোর একটা ঝাঁকুনি খাবে। তাই জন্য আর ইয়ে করবো না, একসাথে কাপড়গুলো জমিয়ে রাখি, তারপরে মেশিনে না হয় দেবো। তারপর এদিকে দেখো বালিশ কাভারগুলোও কিন্তু বদলে নিচ্ছি। বালিশ কাভার না বদলালে হতো, তারপরেও ভাবলাম কি যে না ওই বালিশ কাভারগুলো রাখবো না, বালিশ কাভারগুলো বদলিয়ে দিই। তো তাই জন্য দেখো বালিশ কাভারগুলো কিন্তু বদলে নিচ্ছি। এই কাজগুলো সকালেই করতাম, কিন্তু সকালে যদি করতাম আবার এদিকে রান্না করে রান্নাবান্না মানে দেরি হয়ে যেত। তো তাই জন্য কিন্তু আমি আর ইয়েটা করলাম না, যে না রান্নাবান্না শেষ করে এসে তারপরে গিয়ে এই ঘর দোর গুছাবো। তো এদিকে দেখো 2টা বালিশ কাভারও কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবারে উপরের কাভারটা দিয়ে বালিশগুলোকে জায়গা মতো রেখে কুল বালিশটাও ঠিকঠাক করে নিয়েছি। এবারে দেখো আমি আমার পছন্দের জায়গাটা, ওই যে ড্রেসিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা পছন্দের জায়গা। তো এদিকে দেখো উপরের জায়গাটাকে মুছে তারপর এদিকে কিন্তু ওই যে নিচের সাইডটাকে ভালো করে মুছে নিচ্ছে। আর এখানে একটা জলের বোতল আমাদের থাকতেই লাগে, ওই রাত্রিবেলায় আবার রান্না করে গিয়ে জল খাওয়া হবে, তাই আমি তো মাঝে মধ্যে খাই, কিন্তু আমার বোনের আবার ও যে অর্ধেক রাত্রি উঠবে বাইরে যাবে তখন আবার ওর জল খেতে লাগে, ও জল খাবে যখন ওর ঘুম ভাঙবে, আর আমার আবার এরকম অভ্যাসটা নেই। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটাও ভালো করে মুছে নিচ্ছি। 2 দিন ঘরে না থাকলে ঘরের দৌড় যে কি অবস্থা হয়, আগে ভাবতাম যে এমনিতে খোলা অবস্থায় ঘর থাকলে হাঁটাচলা হলে মনে হয় ইয়েটা বেশি হবে, কিন্তু খালি করেও না অনেকটা পরিমাণে ধুলোবালি পড়ে থাকে, মানে অনেকটা পরিমাণে ইয়ে হয়ে থাকে। কারণ তার উপর তো কক্কা যে পটি করে কি অবস্থা করে রেখেছিল কালকে, সব কিছু পরিষ্কার করতে হয়েছে মুছামাছি করে। তো এদিকে দেখো এবারে এই যে মডুলার ড্রয়ারটাকে জায়গা মতো রাখলাম, রেখে এদিকে দেখো এবারে খাটের এই সাইডটাও কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো খালি ঘর থাকলেও না ময়লাটা কেন হয়, কারণ ওই যে হাঁটাচলা হয় না, তারপর দিকে ঝাড়টার দেওয়া হচ্ছে না। এমনিতে ঘর খোলা অবস্থায় থাকলে তো ঝাড়টার দেওয়া হয়, তাহলে একটু ঘরটা পরিষ্কার থাকে। তো যাক এদিকে দেখো এবারে খাটের এই সাইডটাকে মুছছে, তারপর এদিকে আবার লাকি বেম্বু গাছগুলোকে কিন্তু আমি পাতাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো, তবে নিচের পাতাগুলো না একটু হলদে হলদে হয়ে যাচ্ছে, কারণ ওই যে 2 দিন যাবৎ ছিলাম না। আর একবার ভাবি গাছগুলোকে বাইরে দিয়ে রাখবো, বাইরে দিয়ে রাখলে গাছগুলো যদি একটু গ্রো হয়, কবে যে গাছগুলোর থেকে আবার ছোটো ছোটো করে গাছ বেরোবে। তবে এটা যদি বাইরে লাগানো থাকতো মাটির মধ্যে, তাহলে কিন্তু গাছগুলো থেকে কবেই দেখতে গাছ বেরোতো। তবে ছোট্ট একটা গাছ কিন্তু লাগিয়ে দিয়েছি, দেখি কবে বের হয়। আর এদিকে দেখো 2টা গাছ জায়গা মতো রেখে এদিকে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এবারে পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়েছি। আর দেখো কী পরিমাণে হাওয়া দিচ্ছে, শুনেছি তো ঘূর্ণিঝড় নাকি উঠবে, তো জানি না কবে ঘূর্ণিঝড় সে আসবে, তো কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এদিকে আবার কারেন্টও চলে গেল, তো কারেন্ট তো চলে গেল। আর এদিকে দেখো এই যে দরজাটা একবার লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু হাওয়ার ছুটে দরজাটা আবারও খুলে গেল। তবে হ্যাঁ এখন কিন্তু কারেন্ট চলেও আসলো, আর আমি এদিকে বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো বাইরেটার কি অবস্থা, মানে মানে কি বলবো, মানে এত বাজে অবস্থা হয়ে আছে। তো যাক একদিন ঝাড় দিলেই মানে একদিন ঝাড় না দিলেই অবস্থা। ওই যে 2 দিন বাড়িতে গিয়েছিলাম, ঝাড় দেওয়া হয়নি, তার জন্য দেখো কি অবস্থা হয়ে আছে। তো যাক এটা দেখেই তো কালকে আমার কি অবস্থা, কালকে ঘর ঝাড় দেওয়ার সময় কিন্তু এই জায়গা পুরো ঝাড় দিয়েছিলাম। তারপর ওই যে কাঠের গুঁড়ো মানে গুঁড়ো গাড়ি ছিল আমার শাশুড়ি মা রোদে দিয়েছিল, তাই জন্য আরও এরকম মানে ইয়েটা হয়ে আছে। এদিকে দেখো পুরো জায়গাটাকে ঝাড় দিয়ে ওই সাইডটা দিয়ে তো বালু রাখা, এগুলো আবার ফেলতে পারবো না, তবে ওই সাইডটা দিয়ে গিয়ে কিন্তু ফেলতে হবে। এই ঝাড়ুগুলো দিয়ে ভাবছিলাম কি যে না বাইরেটা ঝাড় দেবো না, বাইরেটা যেহেতু আমার ইয়ে করা না, প্লাস্টার করা না, তো তাই জন্য ভাবলাম কি এমনিতে আলাদা তো আমার ঘরে ঝাড়ু আছে, ওইগুলো দিয়ে ঝাড় দেবো, কিন্তু আর মনে থাকে না ঝাড়ু দেওয়ার সময়, ওই এটা দিয়েই ঝাড়ু দিয়ে নিই। তবে কী বলো তো এতদিন যাবত তো আমি ঝাড়ু ইউজ করছি, এমনিতে যে দোকান থেকে আমাদের 40 টাকা 60 টাকা করে ঝাড়ুগুলো কিনে আনে, আবার এমনিতে যদি আদিবাসীরা নিয়ে বসে ওদের থেকে মুঠা কিনে আনলে তো ভালো। আর এগুলো তো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এই ঝাড়ুগুলো আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে। কি এমনিতে তো বাড়িতে আনা বাঁধা হয়, ওগুলো কিছুদিন বাদে বাদেই ভানটা ছুটে যায়, কিন্তু এগুলো এতটা ভালো পড়েছে। 4খানা নিয়েছিলাম মনে হয়, না 3খানা, 4খানা নিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে দোকানেও আবার দেওয়া হয়েছে। এদিকে দেখো আমার ওই যে স্ন্যাক প্লেনগুলোর মধ্যে একটু আবার জল দিয়ে দিচ্ছি। ঘরদোর গুছানো গাছানো কমপ্লিট, আর এখন 1:10। তো এখন যাব স্নান করতে। আর এত পরিমাণে রোদ দিয়েছে বাইরে, শুনেছিলাম তো কালকে থেকে নাকি বৃষ্টি হবে, কালকে তো একটু একটু বৃষ্টির ভাব ছিল। তো এখন স্নান করে এসে পুজোটা দেবো, আর পুজোর বাসনটা মাজায় আছে। এদিকে রান্নাঘরের বাসনও কতগুলো পড়ে আছে, এগুলো গুছাবো না এখন, কারণ এমনিতে 1:10 বেজে গেলো। কোথাও ঘুরতে গেলে না 2 দিন বাড়িতে এসে কাজের আর শেষ হয় না। ওই 2 দিনের জন্য গিয়েছি, মঙ্গলবার দিনকে গেলাম, বুধবার দিন থাকলাম, বৃহস্পতিবার দিন তো আসলাম। কালকে তো কোনো ব্লগই বানাতে পারিনি, এসে এদিকে ঘর দূর পরিষ্কার করলাম,
আর এখন বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে ঘরদোর পুরো তো আর ক্লিন করতে পারিনি, ওই যে ড্রেসিং টেবিলটা ক্লিন করলাম, মডুলার ড্রয়ারটা অতটুকুই। কালকে আবার বাদ বাকি এগুলো পরিষ্কার করে নেবার। এত পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, একটু যে ঝাড় দেবো সেটা শান্তি নেই, সব কিছু আবার উড়ে চলে আসছে। তো এখন আগে একটা গ্লাস জল খাবো, জলটাকে স্নানে যাবো। তো চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই প্যাকেটটার মধ্যে একটা জিনিস আছে, তাও আমাদের বর বউ দুজনের জন্য। চলো স্নান করে এসে তোমাদেরকে দেখাচ্ছি কী জিনিস আছে এর মধ্যে। আর এদিকে দেখো বাবু আবার আমাকে গয়ামও দিয়ে দিয়েছে, যেগুলোকে পেয়ারা বলি, তো আমরা তো গয়াম বলি এগুলোকে। তো এদিকে দেখো, যেহেতু আমি পছন্দ করি খেতে, আমার বোনকেও দিয়েছে আমাকেও দিয়েছে। আমার না খুবই ভালো লাগে। আর পৃথিবীতে সব বাবা মায়েরই মনে হয় এরকমটা করে, ছেলে মেয়ে ছোটো থাকুক আর বড় হোক, মানে কোনটা খেতে পছন্দ করে। বাড়িতে যাওয়ার পর তো এরকম করেছে, আবার আসার সময়ও দেখো সবজিপাতি তো দিয়েছে, কোনটা খেয়ে পছন্দ করি বা না, তারপর সাথে পেয়ারাগুলোও দিয়েছে। আমার খুব ভালো লাগে খেতে। তো হয়তো পৃথিবীর সব বাবা মায়েরই না, হয়তো কি একদম সত্যি এটা, সব বাবা মায়েরই এরকমটা হয়। সব সময় দেখবে একদম মানে কি বলবো, যতই হোক না কেন সব সময় মানে এটাই খেয়াল রাখে যে আমার মেয়ে ছেলে কী খেয়ে পছন্দ করে, কোনটা ভালোবাসে, নিজে না খেয়ে হলেও দরকার পড়লে দেবে, এরকমটা মনে করে। আর আমার বাবু তো সবসময় না এরকমটা করে কিন্তু আমাদের দু বোনের জন্য। আর আমার মাকেও দেখতাম এরকমটা করতো, মা তো এখন এরকমটা করে, এটা নিয়ে যা, ওইটা নিয়ে যা, এটা নিয়ে যা, এরকমটা করে। আমাদের গাছের নারকেল ডাব যেগুলোকে বলে, মা বলছে যে এগুলো নিয়ে যা। তো আমার বোনও নিয়েছে 2টা, ভারীর জন্য তো আর আনতে পারি না, আর আমিও এনেছি 2টা, মার জন্য আবার রাখা হয়েছে, বাদ বাকি এগুলো বিক্রি করা হয়েছে। আবার তো গাছে নতুন এসেছে এরকম। মা বাবা মানে বললাম না, মা বাবা সবসময় এরকমটা মানে এরকম হয়। তো এদিকে দেখো, এবার আমার দুপুরে বাসনকুসন ছিল, এই বাসনকুসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে জানলার পর্দাটাও দিয়ে দিলাম। মাঝখানে তোমাদের সামনে আর আসা হয়নি, স্নান করে এসে পুজো টুজো দিয়ে অনেকটা সময় কিন্তু আমি রেস্ট করেছিলাম। তারপর এদিকে দেখো, এবারে বিকাল হতে ওই যে 2টা কাজ আর করা হয়নি, তখন আমার তাড়াহুড়ো ছিল। এই কাজগুলো করতে গিয়ে দেখি অনেকটা লেট হয়ে গেল। তারপর এদিকে পুজোও দিতে লাগবে, 2টো বাজিয়ে পুজো দিতে তো আর ভালো লাগে না। তো তার জন্য কি করলাম, স্নানে চলে গিয়েছিলাম। এসে হুটহাট করে পুজোটা দিয়েছি, তখন আর ভিডিও তোমাদের সাথে করতে পারিনি, তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করতে মানে ভিডিও আর করিনি আর কি। তাই তো এদিকে দেখো, এবারে তাই বিকেলবেলায় কী করলাম, এই কাজগুলো যেহেতু করা হয়নি তাই এখনই করে নিচ্ছি। এদিকে গডরেজটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো এবারে টিভিটাকে মুছে নেব। তো টিভির কাভারটাকে খুলে ভালো করে একদম মুছে করে নেব। আর এখানে 2টা চুড়ি পরে আছে, এগুলো মনে হয় তোমাদের দাদাভাইয়ের মানে দোকানের ব্যাগ থেকে নিয়ে না হয়েছে। আমার জন্য তো যেগুলো এনেছিল আমি এগুলো পরে নিয়েছি, নাকি 2টা বেশি এনেছিল বুঝতে পারছি না। তো এগুলো তোমাদের দাদাভাইকে বলবো দোকানে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের এখানে না এত পরিমাণে কাচের চুড়ি পড়েছে, তোমাদের দাদাভাই দোকানে নাকি শর্টে পড়ে গেছে। এমনি তো মোটামুটি আবার একটা কাচের চুড়ি এনেছিল, ওইগুলোরও পুরো শর্ট পড়ে গেছে, পুরো বাজারে নাকি এরকমটা, মানে এত পরিমাণে এই মহিলারা কাচের চুড়ি পরছে। আর এটা তো যেন এখন একটা ফ্যাশন হয়ে গেছে, আগে কিন্তু এতটা ছিল না, কিন্তু এখন একটা ফ্যাশন হয়ে গেছে কাচের চুড়ি পরাটা। শ্রাবণ মাসে নাকি কাচের চুড়ি পরা খুব ভালো। তো যাক, খুব পরিমাণে বিক্রি হয়েছে কাচের চুড়িগুলো। তো এদিকে দেখো, এবারে টিভিটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে টিভিটাকে কিন্তু দিয়ে দিলাম ঢাকা। এই যে দেখো, ঢাকা অবস্থা থাকলে না ও তো আর 2 দিন বাদে বাদে আর মুছতে লাগে না, তো বেশ কয়েকদিন কিন্তু চলে যায়। তো এদিকে দেখো, এই জায়গাটাকে মুছে নিয়েছি, তারপর রিমোট টিমোট ছিল ওগুলোকে মুছে এবারে সুকেশটাকে মুছে নেব। এবারে সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। তো এদিকে দেখো, এবারে সুকেজের নিচটাও ভালো করে কিন্তু আমি একদম পরিষ্কার করে নিচ্ছি। এই সুকেজের মধ্যে ধুলোবালিটা পড়লে না বেশি চোখে লাগে, গডরেজটার মতো অতটা না, কিন্তু সুকেজের মধ্যে একদম পুরো চোখে যেন বাসে। তারপর আর কি, বিকেল হতে কক্ষামশাই তো আবার ঘরে চলে আসলো, আবারও পটি করে দিল। বুঝতে পারছো কী পরিমাণে কাজ বরিয়ে দিই। আর এত পরিমাণে দুর্গন্ধ কি তোমাদেরকে বলি আমি, এত পরিমাণে দুর্গন্ধ। তো এই জায়গাটার মধ্যে তারপর আর কি কক্কার পটিটাকে ফেলে দিয়ে একটু ফেনাইল দিয়ে দিলাম, দিয়ে এবার এই জায়গাটাকে একটু মুছে নেব। যা বিশ্রী একটা মানে বাজে গন্ধ, এই কক্কাকে ঘর থেকে না বের করতে পারলে না আর হবে না। এই প্রত্যেক দিন 2-2বার করে এই পটি পরিষ্কার করতে হয়। তারপর আর কি, এই গাছটা ছিল বাইরে, তো ভাবলাম যে ঘর ডেকোরেশনের জন্য 2 দিনের জন্য ঘরে অন্তত রাখি, কারণ এই গাছগুলো না বাইরে রাখলে ভালো লাগে, মানে ভালো লাগে না, গ্রোটা খুব তাড়াতাড়ি হয়। ঘরের মধ্যে থাকলে না ঠিকঠাক পাতাগুলো যেন একদম পুরো কেউ রকম হয়ে যায়। তো 2 দিনের জন্য আনলাম, আবার নিয়ে যাব বাইরে। আমার তো ঘর সাজাতে বেশ ভালো লাগে, তবে এগুলো ব্যালকনি বা বারান্দা থাকলে সুবিধা হয়। আমার যেহেতু বারান্দার সুবিধা নেই, তাই জন্য রাখতেও পারি না। তো এদিকে দেখো, এবার সন্ধ্যা হয়ে গেল, ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম, দিয়ে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ম্যাগি। বর আবার দুপুরবেলায় আমাকে ম্যাগি এনে দিয়েছিল, আমার ম্যাগি খেতে খুব ইচ্ছে হচ্ছে। তবে আজকে তো আর ডিম দিয়ে খেতে পারবো না, যেহেতু শুক্রবার, তো ওই যে সেদ্ধ খাবো। আমার না ম্যাগি কিন্তু জিভে পেটে সয় না। আগেও বিয়ের আগে কত যে ম্যাগি খেয়েছি, আর খেলে আমার গ্যাস হয়ে যেত।
বিয়ের পরও। তারপর পাস্তাটা খেলে ঠিকঠাকই আছে, কিন্তু ম্যাগি খেলে অসুবিধা হয়। তবে সেদ্ধ ম্যাগিটা খেলে আবার কোনো অসুবিধা হয় না। ভাজা ওই যে ডিম টুম দিয়ে ম্যাগিটা খেলেই আমার ভালো লাগে না খেতে, মানে ভালো লাগে খেতে, মানে একটা গ্যাস হয়ে যায়। তারপর এদিকে দেখো, এই যে গ্যাস অন করতে আসলে আমার যা বিরক্ত লাগে, গ্যাসের রেগুলেটরের সুইচটা না অন করা যায় না। সেই শেষে কতবার খুলে লাগিয়ে এই রেগুলেটরের সুইচ অন করলাম। তারপর আর কি, এদিকে দেখো গ্যাসটা জ্বালিয়ে এবারে আমি ম্যাগিটা বসিয়ে দিলাম। তবে ম্যাগির মধ্যে কিন্তু হালকা একটুখানি নুন দিয়েছি, হলুদ টলুদ দেবো না। আর ম্যাগির যে মশলাটা আছে ওই মশলাটাই দেবো। আমার তো খুব ভালো লাগে ম্যাগি সেদ্ধ খেতে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। এবারে এখন ম্যাগিটা খেয়ে নেবো। আর এদিকে ভিডিও এডিটিংয়ের কাজ আছে, ভিডিও এডিটিংয়ের কাজ করব, ছাদে যাব, তারপর তো রাতের রান্নাবান্না তো আছে। এদিকে পাখাটা চালিয়ে বসলাম, কারণ ম্যাগি ঠান্ডা না হলে তো খেতে পারছি না, তাই জন্য। তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সে দুপুর থেকে মনে হয় 11:30 12টা বাজবে আমি ব্লগটা শুরু করলাম, আর এখন ঘড়িতে 7:30 মতো বাজে। ব্লগটা এখানেই শেষ করলাম। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। বাই বাই।